নমস্কার বন্ধুরা, বাবিস কিচেনে সকলকে স্বাগত। আজ অনেক দিন পর আমি একটা রান্নার ভিডিও নিয়ে এলাম। আজকে শেখাবো রসগোল্লার পায়েস কিভাবে করতে হয়। রসগোল্লা পায়েস বানাতে আমি নিয়েছি 500 দুধ। এছাড়া নিয়েছি আমি হাফ বাটি চিনি, হাফ বাটি গুঁড়ো দুধ, আর 8টা রসগোল্লাকে আমি রস চিপে নিয়েছি, আর নিয়েছি 4টে এলাচ। আমি কিন্তু আমুলের ফুল ক্রিম দুধ সেটা হাফ লিটার নিয়েছি। এবারে আমি দুধটা জাল দিতে বসিয়ে দিলাম। দুধটাকে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেব। দুধটা ভালোভাবে ফুটিয়ে দুধটা একটু যাতে ঘন হয়ে যায়, একটু ঘন হলে একটু কমে গেলে, যতক্ষণ না কমে যায় ততক্ষণ আমাকে এইভাবেই জাল দিয়ে যেতে হবে। দুধটা আমি অনেকক্ষণ ধরে জাল দিয়েছি, বেশ কিছুটা কমে গেছে। এবারে আমি যে হাফ বাটি গুঁড়ো দুধ রেখেছিলাম সেটা একটু একটু করে মিশিয়ে দেবো। আমি একবারে পুরোটা দেব না, আর আমি এই সময় আঁচটা একটু কমিয়েও দিয়েছি। দিয়ে এবার দুধটা দিয়ে নাড়িয়ে নাড়িয়ে দুধের সঙ্গে আমি মিশিয়ে দেবো। এই দুধটা দেওয়ার সময় কিন্তু একটু আঁচটা কমিয়ে দেবেন, না হলে হয়তো ডালা পাকিয়ে যেতে পারে। এবার আমি পুরো দুধটা দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা দুধের সঙ্গে খুব ভালোভাবেই মিশে গেছে। এবার আমি এর মধ্যে যে চিনি রেখেছিলাম হাফ বাটি চিনি, সেটা এখন অ্যাড করব। দিয়ে চিনিটা যাতে গুলে যায় একটু ভালো করে নাড়িয়ে নিই। চিনিটা গুলে গেছে দুধের সাথে খুব ভালোভাবে। এবারে আমি এই রসগোল্লাগুলো দিয়ে 4-5 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। এবারে আমি ফুটতে দেব। রসগোল্লাটা যতক্ষণ ফোটে দুধের সাথে ততক্ষণ আমি একটু এলাচটা গুঁড়ো করে নিই। এলাচটা আমি এখন গুঁড়ো করে নিচ্ছি। রসগোল্লাটা পুরোপুরি হয়ে গেছে, 5 মিনিট আমার হয়ে গেছে। এবারে যে এলাচটা আমি থেতো করেছি সেই এলাচের গুঁড়োটা আমাদের দিয়ে দেবো। দিয়ে একটু নাড়িয়ে দিয়ে গ্যাসটা আমি অফ করে দেবো। রসগোল্লার পায়েস একদম তৈরি হয়ে গেছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেবেন।